আহা সিলেটের রাতারগুল থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। অসাধারণ দৃশ্য। যদি তুমি সুন্দর প্রাকৃতিক পরিবেশকে ভালোবাসো, সবুজের মায়ায় হারিয়ে যেতে চাও, তাহলে নিঃসন্দেহে চলে আসতে পারো সিলেটের রাতারগুলে। চারপাশে পানির মাঝে দাঁড়িয়ে থাকা সবুজ গাছ, নৌকার ধীর গতির চলা, পাখির মিষ্টি ডাক আর নীরব প্রকৃতির অপূর্ব সৌন্দর্য, সব মিলিয়ে রাতারগুল যেন এক জীবন্ত স্বপ্ন। এখানে এলে মনে হবে প্রকৃতি তার সমস্ত সৌন্দর্য দিয়ে তোমাকে কাছে টেনে নিচ্ছে। কিছু সময়ের জন্য ভুলে যাবে শহরের বাস্তবতা, কোলাহল আর ক্লান্তি। প্রকৃতিকে ভালোবাসলে রাতারগুল তোমার জন্য শুধু একটি ভ্রমণ স্থল নয়, এটি হবে সবুজের মাঝে হারিয়ে যাওয়ার এক অপূর্ব অনুভূতি। বন্ধুরা, আমরা শহর পেরিয়ে আজ আপনাদের সামনে এমন একটি জায়গা নিয়ে এসেছি যেটি পাখির কোলাহল আর শান্ত নির্জন একটি পরিবেশে হিজল তমাল গাছগুলো যেন আমাদেরকে আলিঙ্গন করার জন্য চুপটি করে দাঁড়িয়ে আছে। সিলেট শহরের সব থেকে কাছের যে পর্যটন স্পট সেটি হলো রাতারগুল সোয়ান ফরেস্ট। সিলেট শহর থেকে মাত্র 26 কিলোমিটার দূরে এই সোয়ান ফরেস্টটি অবস্থিত। আপনারা ঢাকা থেকে সিলেট আসার জন্য স্থলভাগ, রেলপথ এবং আকাশপথ যে কোনো একটিতে আপনারা আসতে পারেন। এর মধ্যে আপনার সাধ্য অনুযায়ী আপনি বেছে নিতে পারেন। যদি আপনারা ঢাকা থেকে প্লেনে আসেন তাহলে 3500 থেকে 5000-এর মধ্যে আপনারা প্লেনের টিকিট পেয়ে যাবেন যে কোনো সময়। আর যদি ট্রেনে আসেন তাহলে 400 টাকা থেকে 1500 টাকার মধ্যে পেয়ে যাবেন। তবে ট্রেনে টিকিট কাটার ক্ষেত্রে অবশ্যই 10 দিন আগে আপনারা টিকিট কেটে নেবেন, নইলে কিন্তু ট্রেনের টিকিট পাবেন না। আর যদি আপনারা বাসে আসেন তাহলে এসি, নন এসি, স্লিপার সবগুলোতেই মোটামুটি 600 টাকা থেকে 1800 টাকার মধ্যে আপনারা এই পরিবহনগুলো পেয়ে যাবেন এবং এখানে সুন্দরভাবে আপনারা আসতে পারবেন। আর আমি আগেই বলেছি, সিলেট থেকে রাতারগুলের দূরত্ব মাত্র 26 কিলোমিটার। আপনারা সিলেট শহরের বিভিন্ন রকম হোটেলে থেকে এই যে রাতারগুলে আপনারা আসতে পারবেন অল্প সময়ের মধ্যে। হোটেলগুলোর মধ্যে যে শাহালি মাজার আছে, এই মাজারের আশপাশে আপনারা অনেকগুলো এই হোটেল পেয়ে যাবেন। হোটেলগুলো 700-800 টাকার থেকে শুরু করে 4-5 হাজার টাকার মধ্যে আছে। আপনার সাধ্য মতো দেখে শুনে আপনারা হোটেল বুকিং করে নেবেন। আর রাতারগুল ও এর পার্শ্ববর্তী এলাকায় ঘোরার জন্য পরিবহনের কথা যদি বলি, সব থেকে ভালো হয় আপনারা 3 থেকে 4 জন মানুষ আসলে একটা সিএনজি ভাড়া করে নিতে পারেন। সিএনজি যদি আপনারা রাতারগুল সহ সাদা পাথরের উদ্দেশ্যে যান, সারা দিনে আপনাদের ভাড়া পড়বে 1800 থেকে 2000 টাকার মধ্যে। আর আপনারা যে দৃশ্যটা দেখছেন এটা কিন্তু রাতারগুলের ভিতরের পরিবেশ। ভিতরের পরিবেশটা কিন্তু অন্য রকম সুন্দর। বর্ষাকালে এর সৌন্দর্য আরও যেন সুন্দরভাবে নতুনভাবে ফুটিত হয়। আর শীতকালে কিন্তু এর সৌন্দর্য এই ধরনের থাকে না, তখন এত পানি থাকে না, এর ভিতর দিয়ে ক্যানাল তৈরি হয়, ওই ক্যানালের ভিতর দিয়ে নৌকা নিয়ে। আর বন্ধুরা, এখানকার সবচেয়ে ভালো লাগার একটা বিষয় হলো যে যারা এখানে নৌকা চালায় এই মাঝিরাই কিন্তু সুন্দর সুন্দর গান গায়, গান পরিবেশন করে। আর আমরা মোট 7 জন মিলে 2টা নৌকা নিয়েছিলাম, সবাই মিলে কিন্তু আমরা এই গানগুলো উপভোগ করছিলাম।
চাইছে একবার যদি আসো চকি জল বরিবার চলে মনের কথা বলবো তোমায় বসে কদম তোলে মনের কথা বলবো তোমায় বসে কদম তোলে দুঃখ ভুলে যেও চোখের পানেতে আর ছোট্ট কইরা ধরিও হাত চাইরা যাইবার ভয়ে তোমায় মনে চাইছে তোমায় মনে চাইছে। এই ছোট ছোট শিল্পীদের কণ্ঠে গান শুনতে শুনতে রাতারগুলের যে সুন্দর পরিবেশটা সব মিলিয়ে কিন্তু সেই রকম মনোমুগ্ধকর একটা পরিবেশ তৈরি হয়েছিল। তোমায় মনে চাইছে চকি দেখতে তোমায় মনে চাইছে উদাস দুপুর বেলা চকি আসবে কি একলা নদীর ঘাটে দেখতে তোমায় মনে চাইছে চকি দেখতে তোমায় এদিকে তাকাও। মনে চাইছে চকি দেখতে তোমায় মনে চাইছে। বাহ বাহ। তালি হবে তালি। এই কালিয়া কিন্তু আসিয়া হাত তুলবো আর তুলবো তো বলতে পারো দাদা পিছন আহা আছে হ্যাঁ জল ভরিবার ছল করি ভরিবার ছল জল ভরিবার ছল করিয়া দেখব নয়ন ভরিয়া দেখো আসিয়া বন্ধু চিকন কালিয়া দেখো আমার এদিক ওদিক ভর্তি করতে তো আমার বাহ বাহ বাহ। এই আর একটা গুরুত্বপূর্ণ কথা আপনাদের অবগতির জন্য জানিয়ে রাখি, এই রাতারগুলে কিন্তু 3টি ঘাট রয়েছে। 1 নম্বর ঘাট, 2 নম্বর ঘাট এবং 3 নম্বর ঘাট। 1 নম্বর ঘাট দিয়ে আসতে হলে ইঞ্জিন চালিত নৌকায় করে প্রায় 3 থেকে 4 কিলোমিটার দূর থেকে এই রাতারগুলে আসতে হয়। রাতারগুলের ভিতরে এসে আবার আরেকটি নৌকা নিতে হয়, সেক্ষেত্রে খরচ কিন্তু বেশি পড়ে যায়। আর 2 নম্বর এবং 3 নম্বর ঘাট দিয়ে আসলে এই ধরনের আমরা যে নৌকাতে উঠেছি এই ধরনের নৌকায় করে আপনারা ভিতরে সুন্দর সুন্দর জায়গাগুলো ঘুরে বেড়াতে পারবেন। আমার পছন্দ হয়েছিল 3 নম্বর ঘাট। আপনারা যদি আসেন তাহলে 2 নম্বর অথবা 3 নম্বর ঘাট দিয়ে আপনারা রাতারগুলে আসতে পারেন। আর বর্ষাকাল এবং শীতকাল সবসময় কিন্তু এখানে আসা যায়। শীতকালে এখানকার পরিবেশটা অন্যরকম থাকে। শীতকালে যখন আসা হয় তখন এই পরিমাণে পানি দেখছেন, এত পানি কিন্তু এখানে থাকে না। শুধুমাত্র এখানে যে ভিতরে যে চারপাশে কিছু ক্যানেল আছে এই ক্যানেলগুলোতে শুধু পানি থাকে, আর গাছগুলো কিন্তু ডাঙাতে থাকে তখন। আর এখন দেখছেন গাছগুলো কিন্তু পুরাটাই পানির ভিতরে। বর্ষার সৌন্দর্য একরকম এবং শীতকালে এর সৌন্দর্য কিন্তু অন্য রকমভাবে হয়। গাছে কিন্তু কোনো পাতা থাকে না, শুধু গাছটাই অবশিষ্ট থাকে শীতকালে। আর বর্ষাকালে কিন্তু গাছে সুন্দর সুন্দর সবুজ পাতার সমারোহ থাকে। রাতারগুল সোয়ান ফরেস্ট সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলার ফতেপুর ইউনিয়নে অবস্থিত। রাতারগুল সোয়ান ফরেস্টের বনের আয়তন ৩৩২৫ একর প্রায়, যা ২০১৫ সালে বন্যপ্রাণীদের অভয়ারণ্য হিসাবে ঘোষণা করা হয়।
সিলেট শহর থেকে প্রায় 25 থেকে 26 কিলোমিটার দূরে রাতারগুল অবস্থিত। আর আমরা রাতারগুল আমাদের ঘোরাঘুরি শেষে আমরা কিন্তু আমাদের পরবর্তী যে ডেস্টিনেশন সাদা পাথরের উদ্দেশ্যে চলে যাই। সবাইকে অনেক অনেক ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য। আপনাদের এই ভিডিওটি দেখে যদি একটু উপকারে আসে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সব সময়। ধন্যবাদ সবাইকে।